এই যে পাউরা ভাঙ্গা, এই পাউরা চিকিৎসা সিআইডি রয়েছে। এটা না, হ্যাঁ এই ওই যে বাটির আছে না, এটা 4 বার ছিলে। হ্যাঁ ওই চিলি আছে, দেখেন না? ঠিক আছে কাকু। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন অপূর্ব, প্রবাসী ভিশন চ্যানেলের পক্ষ থেকে। আমি আজকে ইউএ থেকে। আজকে আমার সাথে দুজন মানুষ আছে। আজকে হচ্ছে আমি তাদের সাথে কথা বলবো। আর আঙ্কেল হচ্ছে বিগত 5 বছর এখানে স্টে করতেছে, অ্যান্ড এই ছোট ভাইটা হচ্ছে 1 বছর এখানে থাকতেছে। সো আজকে তাদের অনুভূতিটা জানার চেষ্টা করবো। আচ্ছা, প্রথম আমি আঙ্কেলের কাছে যাই। আঙ্কেল আসছেন কয় বছর এখানে? আমি আসি 5 বছর। আমার নাম মোহাম্মদ হোসেন মিয়া। আচ্ছা, দেশের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। কসবা। আচ্ছা আচ্ছা, তাই। থানা বাঞ্ছারামপুর। আচ্ছা, ঠিক আছে। তো এখানে যে আপনি আসছেন আজকে 5 বছর, আপনার থেকে আমি একটু জানতে চাইবো যে এই 5 বছরের ভিতরে আপনি এই ইউএতে থাকাকালীন আপনি কোনো সমস্যায় পড়ছেন কিনা। আমি আপনাকে আগে একটু বলি যে প্রথম মানুষ আসলে তো হয়তো কাজ পায় না, খাওয়ার সমস্যা, এই সমস্যা, এরকম কোনো সমস্যা হয়েছে কিনা আপনার? না, আমি একটা অ্যাক্সিডেন্ট হয়েছি। অ্যাক্সিডেন্টের সময় আমার পাশে কোনো লোক দাঁড়াইছে। আচ্ছা, আমারে দাঁড়াইছে আরিফ ভাই, এক সিআইডি আরিফ ভাই। আমারে এই যে পাউরা ভাঙ্গা, এই পাউরা চিকিৎসা সিআইডি রয়েছে। এটা না, হ্যাঁ এই ওই যে বাটির আছে না, এটা 4 বার ছিলে। হ্যাঁ ওই চিলি আছে, দেখেন না? ঠিক আছে কাকু। ও আরিফ ভাই 7,000 দেড়হাম দিয়ে আমারে ছুটে আনছে কোন হসপিটাল থেকে। কম হসপিটাল থেকে? মানে উনি আপনার পাশে দাঁড়াইছে। আমার এবার বিশা পতাকা কিছু নাই না। ও বলছে তো আমার পেটের ফুটের মতো তোর আমি বাঁচামো, মরণ বাঁচত আল্লাহ। তো আমি চিকিৎসা করলাম, টাকার লাগে কি বিপদ হচ্ছি, টাকা আমি দিব। এই দিক থেকে আমরা বলতে পারি যে আঙ্কেলের কিন্তু আল্লাহ আমার অনেক অনেক ভালো। কারণ হচ্ছে এই দেশ এমন একটা দেশ, হয়তো কেউ পাশে এসে দাঁড়ানোর মতো এরকম লোক নেই। বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান কোনো লোক দাঁড়ায় না। আরিফ ভাই দাঁড়াইছে। হ্যাঁ, আরিফ ভাই কইছে তোর বিশা পতাকা নেই, আমি বুঝলাম তো চিকিৎসা যা লাগে সব। এই তুমি পাশে ধরো। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, এই দিক থেকে বলতে পারি ওনার ভাগ্য অনেক ভালো। তো আপনার যে বিশা পতাকা ছিল না, বিশা পতাকা কি উনি দিছে নাকি অন্য কেউ দিছে? আমার অনেক বিশা পতাকা লাগে না। যত বছর থাকি দেশে বিশা পতাকা লাগবে না। আর ভাবে নিচে ওই সিআইডি নিছে দায়িত্ব। সিআইডি দায়িত্ব নিছে 5 বার ধরে নিছে। 5 বার আল্লাহ রাসূল আমরা ছাড়া দিছি। 5 বার অলরেডি আপনি জেলে গেছেন? হ্যাঁ বলছি জেলে নাই, থানা থেকে ছাড়াইছে। থানা থেকে ছেড়ে দিছে। আসলে এটা আসলে ভাগ্যর প্রয়োজন, ঠিক আছে? আঙ্কেলের যে একটা ভাগ্য যে ওনাকে 5 বার কিন্তু ওনাকে থানাতে নিয়ে গেছে, থানা থেকে আবার নিয়ে আসছে, কারণ উনি সিআইডির আন্ডারে আছে। আচ্ছা আচ্ছা, তাই। মুদির ভালো, অনেক ভালো মুদির, অনেক দামি মুদির আলহামদুলিল্লাহ। যাকে আমাদের শ্রেষ্ঠ বয়স হলো লোক। ওনার ম্যাডাম আমার অনেক ভালোবাসে, পেটের পুত্রের মতো দেখে। ওর মাই আমার বড় ভাই সন্তান দেখে। বাংলা ভাষা কথা কয় আমার লোকে। তাহলে বাংলা শিখে গেছে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে এই দেশে আরবিদের সাথে যখন একটা ভালো সম্পর্ক হয় তখন হচ্ছে অনেক ফ্যাসিলিটিস পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। ছেলে মেয়ে আছে তো? আমার 3 মেয়ে, 1 ছেলে। 3 মেয়ে 1 ছেলে। ওনারা কি করেন? মেয়ে বিয়ে দিয়েছি, ছেলে আল্লাহ দিলে সৌদি আরব আছে। এই দুবাই প্রবাসী টিয়াতে আল্লাহ সৌদি পাঠাইছে। সবারই একটা স্বপ্ন থাকে যে তার ছেলে মেয়েগুলোকে সুন্দর করে মানুষ করবে। তখন হচ্ছে একটা মানুষ তখনই পরিপূর্ণ হয় যখন হচ্ছে তার ছেলে মেয়েগুলা সম্পূর্ণভাবে মানুষ হয়। তো আঙ্কেল কিন্তু সেটা করে ফেলছে। তো আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এই দেশে যদি এখন বর্তমানে কেউ আসতে চায়, এই দেশের এখন বর্তমান পরিস্থিতিটা কি? পরিস্থিতি অনেক খারাপ। মাফি ভাই পরিস্থিতি জিয়াদা ভাই, মাফি ভাই জিয়াদা পুলিশ মাফি, সকল মাফি। এটা বাঙালি জিয়াদা আলিবাবা হারামি আইনা কোনো 2,500 দেড়হাম পানে 1,000 ওই ছেড়া উপাস থাকে আরাম। আচ্ছা, উনি আরবিতে দুই একটা কথা বলছে। উনি বলছে এখানে আসি কোনো লাভ নাই, মানে সুফি পাই না, এখানে আইসে কোনো লাভ নাই। কারণ হচ্ছে আবার বলছে কি ফুলুদ মাফি, মানে টাকা নাই, ঠিক আছে? মানে ঠিক মতো টাকা পাচ্ছে না, কাজ করতেছে হয়তো ঠিক মতো টাকা পাচ্ছে না। তো এই জন্য হয়তো উনি বলতেছে যে আসলে এদেশে না আসাটাই বেটার। কারণ আমরা আসলে জানি যে দুবাইয়ের অবস্থা বর্তমানে একটু খারাপ। সো এই দিক থেকে বলতে গেলে কিন্তু আমরা যদি এই দেশে আসি তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করে আসবে। আচ্ছা, যদি কেউ আসতে চায় তাহলে আসলে কোন দিকগুলো চিন্তা করতে হবে? বাংলাদেশ, এই যে বাংলাদেশ সরকারের আন্ডারে একটা ভিসা থাকতে হবে, ডাইরেক্ট ভিসা। আচ্ছা আচ্ছা, ওইটা টেকনিক্যাল দিয়া কি কাজ করলে আমার কত টাকা স্যালারি দিবে ওইটা বুঝ যাই। ওই দালালের ফান্ডে বইরা সাদিক ভাই, বঞ্জামাই বাপ, এগুলো ফান্ডে বইরা 3 লাখ 4 লাখ টাকা নষ্ট করে ছেলেরা দিয়ে দাও মুশকিল। ঠিক নেই চাচা? তাইলে
ওই ফান্ডে না পড়া ডাইরেক্ট 20,000 আলাদা দুইটা রুটি। আঙ্কেলের যে বিষয়টা বলছে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা ডিরেক্ট হচ্ছে- কোম্পানিতে আসার জন্য বলতেছে। যারা এই দেশে আসতে চান, যেটা বলছে উনি যে সরকারের গভর্নমেন্ট ভাবে একটা বিষয় দিয়েছে, সেটা হচ্ছে আপনি কি কাজ জানেন, আপনি যদি যে কাজটা জানেন ওই কাজ অনুযায়ী হচ্ছে আপনি এই দেশে আসবেন, আসার পরে আপনি ফিক্সড একটা কোম্পানিতে আপনি চাকরি পাবেন, কাজ করবেন, সেখানে আপনার ভালো একটা স্যালারি মিলতে পারে। না হয় আপনি যদি একটা দালালের চক্রে পড়ে আসেন, মনে করেন যে আমি চলে যাচ্ছি, কি কাজ করব, কি কাজ পাবো, এরকম কোনো নিশ্চিন্তা নাই। নিশ্চিন্ত নেই। যদি আপনি আসেন তাহলে আপনার কপালটা আসলে মনে হয় যে খারাপ হবে, রাইট? রাইট। কাজ শিখে আসতে হবে। আপনি যদি কাজ জানেন তাহলে এই দেশে হয়তো গভর্নমেন্ট যে বিষয় দিছে ওই বিষয় এসে হচ্ছে আপনি ভালো একটা পরিষদ তৈরি যে কোনো কাজের বিষয়ে দক্ষতা থাকলে আপনি এখানে টাকা উপার্জন করতে পারবেন, তা না হলে পারবেন না। ট্রেডিং সেন্টারে আপনি কাজ শিখে আসেন। হ্যাঁ হ্যাঁ এই যে বিল্ডিং এ কয়টা রড দিয়ে কলমটা বানিয়ে দিব, কোন দোকানের মধ্যে কোন গ্লাসটা ফিটিং করলে 2টা ফায়দা হইব, কেমনে করলে আমার 10টা ফায়দা হইব, ওই তো বুঝে আমরা স্যালারি দিব। রাইট রাইট সব আমার কথা হচ্ছে 10 যে টাকা আপনি একটা রুজি যোগ্যতা আমরা অর্জন 8 করে টাকা এখানে দিব। আসেন। আমার তো 2 টাকা ফায়দা দিব। রাইট এটাই আমি 10টা রুজি করে আমরা 8 টাকা দেবো, আমার তো খরচা আছে। সেটাই অবশ্যই কথা ঠিক আছে রে বাবা? অবশ্যই আছে। তাইলে আমি বাঙালিতে একটা লোক আনাম 4 লাখ টাকা খরচা করে আনাম, যদি 4 লাখ টাকা দাইবো তার মা বাপের স্বর্ণ মন্য অন্য বিক্রাইব, আয়া যদি হ্যাঁ যদি এই কাজ কাজ না পায়। তাহলে ওরা 4 লাখ টাকা দেয় না, কি ফায়দা রাখবে? সেটাই বুঝতে পারলাম। চাচার কথাটা হচ্ছে যে এটা যে দক্ষতা নিয়ে আসো, আসলে তুমি টাকা উপার্জন করতে পারবে। কোম্পানিতে আসো তুমি, সমস্যা নেই, কোম্পানিতে আসো, তোমার কোম্পানির স্যালারি দিব। হ্যাঁ, আমি বাইরে কাজ করি, আজকে করি, কালা করি না, আমার স্যালারি ঠিকই আছে। কিন্তু আঙ্কেল এটা তো ঠিক যে আপনারা যারা অনেক আগে আসছেন তারা তো অনেক ভালো আছে, রাইট? হ্যাঁ, এটা কিন্তু আমি আমরা জানি না 1 বছর ধরে জিয়াদা খারাপ। এই 1 এক বছর ধরে অনেক সমস্যা হইতেছে। 1 বছর ধরে বাঙালি খেজুর গাছে তলে না খাইয়া ঘুমাইতেছে, কি ফায়দা? আর কোনো এ আছে দালাল, এই আত্মীয় বন্যামাই ভাই এই সবগুলা কই আইন না, আজ রাস্তা রাস্তা ঘুরে এই ইউটিউব ফেসবুকে দেখেন নাম না, দেখেন নাকি? হ্যাঁ দেখি। এই দুবাই শহরে অনেক খারাপ হয়, অনেক কিন্তু খারাপ। এটা ঠিক যে 1 বছর থেকে হচ্ছে এই দেশটা অনেক মানে অনেক খারাপ হয়ে গেছে। পরিস্থিতিটা একদমই খারাপ। খারাপ। কারণ অনেকেই কিন্তু এই দেশে আসছে, আসার পরে কিন্তু আবার ঠিক দেশ চলে চলে গেছে, গেছে, চলে গেছে, কিছু করার নাই। হ্যাঁ। তো যাই হোক, আঙ্গুলের সাথে কথা বলে ভালো লাগছে, দোয়া করবেন। না বা না আপা, আমি যদি কোনো খারাপ বলি